কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা কিছুই বের হয়েছে সবগুলোই ওয়াহি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পর থেকে আজ নবীজির হায়াত জীবদ্দশা পর্যন্ত এত লম্বা সময়ে তিনি যা কিছু করেছেন, যা কথন করেছেন, কথাবার্তা বলেছেন, কাজকর্ম করেছেন, সমর্থন দিয়েছেন, সবগুলোই হাদিস। এজন্য কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে অস্বীকার করে তো সে আর ঈমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তিন ধরনের হাদিস। একটা হলো কওল, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে উচ্চারণ করেছেন। আরেক ধরনের হাদিস যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু মুখে প্রকাশ করেননি, তিনি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম দেখেছেন যে নবীজি এভাবে করেছেন। আরেক ধরনের হাদিস নবীজি উচ্চারণ করেননি, তিনি করেননি, কাজও করেননি, কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন, তিনি দেখেছেন, সমর্থন দিয়েছেন। হাদিস এই তিন ধরনের হাদিসকে যারাই অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে, তারা আর ঈমানদার থাকতে পারবে না। তো আল্লাহ তাআলা এই জন্য বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই কোনো কিছু বলেন না, তিনি যা উচ্চারণ করেন, যা কিছু বলে গিয়েছেন সবগুলোই ওয়াহি, সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। আসমান থেকে ওহী দুই প্রকার। এক প্রকার ওয়াহি হলো আল্লাহ তাআলা ভাষাগতভাবে এবং তার বিশ্লেষণ, তার ধরন, তার মানান, অর্থগত সব কিছু দিয়ে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। এটা হলো এক ধরনের ওয়াহি। উসুলের কিতাবের মধ্যে আছে এই ওয়াহিকে বলা হয় ওয়াহি মাতলু, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এমন অবস্থায় যে ভাষাগতভাবে এসেছে এবং তার অর্থগতভাবে এসেছে। ওয়াহি গায়রে মাতলু হলো যা আল্লাহর পক্ষ থেকে ভাষাগতভাবে আসেনি, বরং শুধু মানান, তার বিশ্লেষণটা কি হবে, বিবরণটা কি হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন, কিন্তু ভাষাটা বের করেছেন নবীজি। তো আসমানি জ্ঞান দুইটা, একটা হলো ওয়াহি মাতলু আর একটা হলো ওয়াহি গায়রে মাতলু। কাজে দুইটাই এলেম, দুইটাই জ্ঞান, দুইটাই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এলেম, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন যে বান্দাকে এভাবে চলতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ ছিলেন। কিভাবে রহমত স্বরূপ ছিলেন? নবীজি আমাদেরকে বলে গিয়েছেন যে হে উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, মনে রাখো যে এই দুনিয়া তোমাদের জন্য স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য স্থায়ী একটি জায়গার ব্যবস্থা করেছেন, সেটা হলো জান্নাতে। কাজে তোমরা দুনিয়াতে তোমাদের জীবন যাপনকে পরিচালনা করার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করতে হবে যে তোমাদের কাজ করার ক্ষেত্রে রবকে অসন্তুষ্ট হচ্ছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর রাসূল তোমাদের জন্য যা দেয়, তোমাদেরকে যা দেয় সেটা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন সে ব্যাপারে তোমরা বিরত থাকো, আল্লাহ বলেছেন এটা। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই বলেন সব কিছুর মধ্যে আল্লাহর সমর্থন রয়েছে। আল্লাহর সমর্থন ছাড়া রাসূল কিছুই বলেন না, কিছুই করেন না। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো সেই দিনের। আজকে দুনিয়াতে কিছু সময় তোমরা বিচরণ করছো, তো কিছুক্ষণ পরে তোমরা চলে যাবে। এই সামান্য জিন্দিগিকে উপভোগ্যের বিষয় মনে করে আল্লাহ তাআলার বিধান থেকে সরে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে সরে যেও না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো।
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, কিন্তু আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। আল্লাহ কঠোর শাস্তি দেন। যেমনিভাবে আল্লাহ রহিম রহমান, তেমনিভাবে আল্লাহ কঠোরও। আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। জুলুমের বদলা আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ জুলুম করেন না, জুলুম করাকে আল্লাহ পছন্দও করেন না। কাজে বান্দাকে এই কথাটা খেয়াল রাখতে হবে, আমাকে আপনাকে দুনিয়ার বুকে চলাফেরা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের বুকে গেঁথে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে আমাদের জন্য অনুসরণ করতে হবে। এটা কর্তব্য, এটা আমাদের জন্য ওয়াজিব, ফরজ। কোনো ব্যক্তি যদি এখান থেকে দূরে সরে যায় তাহলে সে বিপদগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, মান আকালা তাইয়িবান। দেখেন একটা হাদিস কত চমৎকার করে বলে। একটা মানুষকে যদি জান্নাত এবং জাহান্নামের কোনো কথা বলতে দেওয়া হয়, কোরআন এবং সুন্নাহ ছাড়া একটা লফজ বলতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবা, যেই ব্যক্তি উত্তম ভালো রিজিক সে খায়। খায় মানে এখানে ভালো রিজিক সে অন্বেষণ করে, হালাল রিজিক সে উপার্জন করে। মান আকালা তাইয়িবা, যেই ব্যক্তি হালাল রিজিক উপার্জন করে, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং সে সুন্নতের উপর তার জীবনকে পরিচালিত করে। আমি আগেই বলেছিলাম, রবিউল আউয়াল মাস এমন একটি মাস, যেই মাস প্রতিটা মুমিনের অন্তরে নবীজির সিরাতকে তাজা করে দেয়, নবীজির স্মরণকে তাজা করে দেয়। এটা এমন একটা মাস, কাজেই এই মাসেই তো নবীজির সিরাতকে নিয়ে আলোচনা হওয়া বেশি দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবা, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে হতে যারা, যেই ব্যক্তি উত্তম রিজিক অন্বেষণ করবে, হালাল উপার্জন করবে, হালাল উপার্জন করবে, ভালো করে খেয়াল রাখতে হবে, হালাল উপার্জন করবে, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং তার জীবনকে সুন্নতের উপর পরিচালিত করবে। নবীজি বলেন, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং তার অনিষ্টতা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে। তার আচরণে মানুষ কষ্ট পায় না, তার হাতের মাধ্যমে মানুষ কষ্ট পায় না, তার জবানের মাধ্যমে মানুষ কষ্ট পায় না। এই তিনটা গুণ যার মধ্যে থাকবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করতে পারবে। অন্যথায় এই জান্নাত কারো পক্ষে সম্ভব হবে না। কিয়ামত এতটা ভয়াবহ হবে, কিয়ামতের দিন কতটা ভয়াবহ হবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেন যে বান্দা দুনিয়াতে এত কাছাকাছি থাকে, কিন্তু সেই দিন কোনো সাহায্যকারী পাবে না, পিতা পুত্রের কোনো সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। যাদের জন্য জীবনটাকে এতটা বিসর্জন দিয়েছি তারাই পাশে থাকবে না। তাহলে আমাদের জীবনকে একটু তো বিসর্জন দেওয়ার ক্ষেত্রে চিন্তা ফিকির করে দেওয়া দরকার, যে আমি সন্তানের জন্য বিসর্জন দিচ্ছি, আচ্ছা এটা কি আমার জন্য ঠিক হচ্ছে কিনা। এমনভাবে বিসর্জন দিচ্ছি, হারাম উপার্জন করে সন্তানকে খাওয়াচ্ছি, তো এটার জন্য লাভ কি? দুনিয়াতে সন্তান তো ভালো থাকছে হয়তো কিছু সময়, কিন্তু আখিরাতে তো এই সন্তান আমার জন্য অপরাধী হয়ে দাঁড়াবে। তখন আমি কি করব? সে তো আমাকে চিনতে চাইবে না। দুনিয়াতে সন্তান যে বাবাকে কতটা গ্রহণ করে, এটা তো আমরা করোনাকালীন দেখেছি। পিতাকে কতটা গ্রহণ করে, মাকে কতটা গ্রহণ করে, এটা তো করোনাকালীন দেখা হয়েছে। কাজে এখান থেকে শিক্ষার বিষয় রয়েছে, ইবরতের বিষয় রয়েছে, যে সন্তানদেরকে দ্বীনি জ্ঞান, সন্তানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পড়ানো কতটা জরুরি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটা আল্লাহ বলেন, আল্লাহ যেখানে স্বীকৃতি দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে প্রতিটা মুমিন বান্দার জন্য রয়েছে আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ বলেন এটা তো সবাই আদর্শ খুঁজে পাবে না, ওই ব্যক্তিরা খুঁজে পাবে যারা জান্নাতের আশা রাখে, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে। যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে তারা পাবে। সবাই কি সেটা পাবে? তাহলে বুঝতে হবে আমরা আমাদের সন্তান
আমাদের স্ত্রীদেরকে যে সমস্ত পথে আমরা হাঁটাচ্ছি, যদি এটা আল্লাহর অসন্তুষ্ট কাজ হয়, তাহলে মনে রাখতে হবে আমার দিলের মধ্যে রবের কথা স্মরণ নেই। আমি জান্নাতের আশা করি না, আমি আল্লাহর সাথে সাক্ষাতের আশাও করি না। উপর দিক দিয়ে মনে হবে, আল্লাহ তো জানেন, আল্লাহ তো মিথ্যা বলেন না। আল্লাহ বলেন কারা আদর্শ গ্রহণ করবে? ওই ব্যক্তিরা আদর্শ গ্রহণ করবে যারা আল্লাহর সাথে দেখার আশা রাখে, যে কিয়ামতের দিন রবের সাথে সাক্ষাৎ হবে, এটার আশা রাখে তারা। ওই সমস্ত ব্যক্তিরাই এটার জন্য কি করবে? তারাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে মোতালা করবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মোতালা করা। আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে অন্তত ছোট্ট ছোট্ট করে হলেও নবীজির সিরতকে পড়ানো। আমরা বিজ্ঞান বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের প্রতি আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে পারি না। আমরা কতটা হতভাগা বাবা! আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো প্রথম নম্বর কথা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা তাইয়্যিবা, যেই ব্যক্তি উত্তম খাবার খাবে, উত্তম রিজিক অন্বেষণ করবে, হালাল উপার্জন করবে, এবং ওয়া আমিলা ফি সুন্নতি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তার জীবনকে পরিচালিত করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং তার অনিষ্টতা থেকে তার পাশের ব্যবসায়ী, তার প্রতিবেশী, তার সন্তান, তার স্ত্রী নিরাপদ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাত পাবে। তাহলে সে জান্নাত পাবে। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরবর্তী তার ঠিকানা হয়তো জান্নাতে যাবে, হয়তো জাহান্নামে যাবে। কাজেই প্রত্যেককে চিন্তা করতে হবে, বুদ্ধিমানকে চিন্তা করতে হবে যে আমার জন্য জান্নাতটা হলো আসল। বুদ্ধিমানরা এটাই চিন্তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ। এটা হলো দ্বিতীয় পার্ট। যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা রাখে, যে তারা চায় যে রবের সাথে সাক্ষাৎ করব। হাদিসের মধ্যে রয়েছে রবের সাথে সাক্ষাৎটা কতটা মধুর হবে, জান্নাতীরা ভুলে যাবে জান্নাতে যাওয়াটা। রবের সাক্ষাৎটা কতটা আনন্দময় হবে, যে রব আমাকে বানিয়েছেন, যে রব প্রতিটা মুহূর্ত আমাকে তার নিয়ামতের মধ্যে রেখেছিলেন, প্রতিটা মুহূর্ত আমাকে তার রহমতের মধ্যে রেখেছেন, সেই রবের সাথে সাক্ষাৎ হবে। সে রবকে দেখতে পাবো, যে রব দুটি চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে পুরো দুনিয়াকে দেখতে পেয়েছি, দুটি হাত দিয়েছেন, দুটি হাত দিয়ে কাজ করতে পেরেছি, দুটি পা দিয়েছেন, দুইটি পা দিয়ে হাঁটতে পেরেছি। কতটা রহমত ছিল আমার প্রতি, সেই রবকে আমি দেখতে পাবো সেই দিন। বিষয়টা কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহকে দেখবে, দেখার সাথে সাথে তার চোখ এতটা জুড়িয়ে যাবে, তার দিল এতটা প্রশস্ত হয়ে যাবে, সে জান্নাতকেই ভুলে যাবে, জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, আমার বান্দাদের মধ্য হতে যারা আমার সাক্ষাৎ চায়, আমার সাক্ষাতের আশা করে, তাহলে কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা, তাহলে তোমাকে সৎ কাজ করতে হবে। তোমাকে একজন সৎ বাবা হতে হবে, তোমাকে একজন সৎ টিচার হতে হবে, একজন সৎ সমাজ সেবক হতে হবে। প্রত্যেকটা মানুষ আলেম হতে পারে, প্রত্যেকটা মানুষ মুফতি হতে পারে, কিন্তু সৎ মুফতি হওয়া সম্ভব না। সৎ মুফতি, সৎ সালেহ নামাজি বান্দা হওয়া খুব কঠিন। সালেহ একজন সৎ ব্যবসায়ী হওয়া খুব কঠিন। প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী হতে পারে, কিন্তু সালেহ হওয়াটা খুব কঠিন। এটা প্রত্যেকটা সেক্টরে। যেমনিভাবে উলামায়ে কেরামের মধ্যে রয়েছে একজন সৎ আলেম হওয়া কতটা কঠিন বিষয়, একজন সৎ ব্যবসায়ী হওয়া কতটা কঠিন বিষয়। এটা সবাই হতে পারে না। সবাই ব্যবসায়ী হতে পারে, সবাই ধনী হতে পারবে, কিন্তু
সবাই সালেহ হতে পারে না। আল্লাহ বলেন, আমার সাথে সাক্ষাতের আশা রাখতে হলে, আমার সাথে যদি সাক্ষাৎ করতেই হয়, বান্দা মনে রাখো, প্রথম কাজ তোমাকে করতে হবে ফালিয়ামাল আমালান সালিহা, তোমাকে সৎ কাজ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তোমাকে শিরিকের মতো জঘন্যতম কোনো কাজ করা যাবে না। এক রবের ইবাদত করতে হবে, এক রবের দাসত্ব করতে হবে, তাহলে মনে রাখবে তুমি আমার সাক্ষাৎ পাবে, আমার সাক্ষাৎ পাবে, তুমি জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাক্ষাতের মধুরতা নিয়ে হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে পছন্দ করেন। আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ হওয়াটাকে পছন্দ করেন, ভালোবাসেন, অপেক্ষা করেন, আমার বান্দা আসবে, তার সাথে আমার মোলাকাত হবে, আমার সাক্ষাৎ হবে। নবীজি বলেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাআহু, আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ হওয়াকে পছন্দ করেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু, আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়াকে অপছন্দ করেন, তো আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ হওয়াকে অপছন্দ করেন। এখন হাদিসের মধ্যে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া কোনো জিনিসকে গ্রহণ করবেন না। এখন আমাদের হাদিসটাকে সামনে নিয়ে আসলে মনে হয় যে চোখকে পবিত্র করতে পেরেছি, এই দুটো চোখকে পবিত্র করতে পারিনি, তাহলে রবের সাথে সাক্ষাতের আশা কিভাবে করব? রব তো এমন, তিনি পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছুকে গ্রহণ করবেন না। তাহলে আমার চোখ তো গুনাহের চোখ, আমার চোখ তো গুনাহ ছাড়া কিছুই বুঝতো না, আমার কলব তো গুনাহ ছাড়া কিছু বুঝতো না, তাহলে সেই কলব দিয়ে রবের সামনে কিভাবে দাঁড়াবো? প্রশ্ন আসে কিনা? দিল থেকে শুধু আশা করলে তো হবে না, আসার জন্য তো কাজও করতে হবে। রাবি বলেন, ফাকুলতু ইয়া নবিয়াল্লাহ আকারাহিয়াতুল মাউতি ফাকুলনা নাকরাহুল মাউতা, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, তার মানে কি মৃত্যুকে পছন্দ করার ব্যাপারে অপছন্দ করার ব্যাপারে কথা নাকি? আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, মৃত্যু হোক এটা সবাই চায় না, তো কে চায় এটা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো যে তার রূহকে নিয়ে আসো, ঘটনা তো সবারই জানা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? এমন একটা সজোরে একটা থাপ্পড় মেরেছে, তার চোখে বের হয়ে গেছে। সাথে সাথে নিয়ে আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন যে তা আমার চোখে বের করে ফেলছে তার রূহ নেওয়ার ব্যাপারে? তো তাকে বলো, সে কি দুনিয়াতে থাকতে চায়? থাকতে চাইলে তাহলে একটা পশুর উপরে হাত দিলে পশুর নিচে যতগুলো পশম থাকে ততদিন পর্যন্ত থাকতে পারবে সে সেখানে। আর যদি সে আমার সাথে সাক্ষাৎ চায় তাহলে সে এখনই চলে আসবে, তুমি তাকে বলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে বিষয়টা এমন নয়, লাইসা কাযালিক, বিষয়টা এমন নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা বুশশিরা বিরাহমাতিল্লাহি ওয়া রিদওয়ানিল্লাহি ওয়া জান্নাতিহি, কিন্তু কোন মুমিন বান্দাকে যখন এই সুসংবাদটা দেয়া হবে যে বিরাহমাতিল্লাহি, আল্লাহর রহমতের সুসংবাদ দেয়া হবে, ওয়া রিদওয়ানিহি, আল্লাহর তার প্রতি সন্তুষ্ট, এই সংবাদটা যখন তাকে দেয়া হবে, ওয়া জান্নাতিহি, তার জান্নাতের যখন সুসংবাদ দেয়া হবে, তো সে আহাব্বা লিকা আল্লাহ, সে আল্লাহর সাথে সাক্ষাতের ভালোবাসা রাখে, সে চায় আমার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। তো ওই ব্যক্তির সাক্ষাৎকেও আল্লাহ পছন্দ করেন। ফাআহাব্বাল্লাহু লিকাআহু, ফলে আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল কাফিরা, আর যেই কাফের, যেই বেঈমান, যেই মুনাফিক, ইজা বুশশিরা বিআযাবিল্লাহি, তাকে যখন তার কৃতকর্মের আযাবের কথা যখন তাকে সংবাদ দেয়া হবে, তুমি দুনিয়াতে এমন এমন করে চলেছো, তোমার জীবনকে তুমি এইভাবে বিসর্জন দিয়েছো, তো তোমার জন্য শাস্তি অবধারিত, তোমার জন্য শাস্তি অবধারিত। ওয়া সাখাতিহি, এবং আল্লাহকে রাগান্বিত করে তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো। তো আল্লাহ, নবীজি বলেন
কারিহা লিকা আল্লাহ, ওই তার দিল আর চায় না রবের সাথে সাক্ষাৎ করতে, তার দিল অপছন্দ করে রবের সাথে সাক্ষাৎ হওয়াকে। এজন্য সে বলেন, সে কিয়ামতের দিন যখন বলবে, আল্লাহ তাআলা যখন তার আমল নামা ডান হাতে দিবেন, তো যার আমল নামা ডান হাতে দিবেন সে তো খুশিতে বলে দিবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া। আমাদের যাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয় সবাইকে মিষ্টি খাওয়াই, তারপরে ডেকে ডেকে বলি, দেখো আমার রেজাল্ট, দেখো আমি কি পেয়েছি। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, এভাবে খুশিতে বলতে থাকে। আর যার রেজাল্ট খারাপ হয়েছে তো কিছু বলেই না। আল্লাহ তাআলা বলেন, যার আমল নামা বাম হাতে দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা মাদরি মা হিসাবিয়া, হায় হায়, আমি যদি হিসাবে না দেওয়া হতো আমাকে তো ভালোই থাকতাম। তো যারা পড়ালেখা করে নাই তারা ভাবে এটা যে রেজাল্টটা নাই দিলে ভালো হতো, কেন যে রেজাল্টটা দিয়ে মনটা খারাপ করে দিয়েছে। এটাই তো দুনিয়ার হাইসিয়তে তো বুঝতে পারবেন, একটু রেজাল্ট দিলে মন খারাপ হয়ে যায়, না দিলেই ভালো ছিল, কি জন্য দিয়েছে। আর উত্তীর্ণ হলেই ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, সবাইকে জানিয়ে দে আমি এই রেজাল্ট করেছি, দেখো। কিয়ামত তো হয় হবে এমন, যার দিল রবের সাথে সাক্ষাৎ করতে পছন্দ করবে, সে সৎ আমলগুলো করবে, দুনিয়াতে তার জীবনটা ভালো চলবে, তার পাশের ব্যবসায়ীর সাথে সে ভালো আচরণ করেছে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছে, সন্তানদের সাথে ভালো আচরণ করেছে, স্ত্রীর সাথে ভালো আচরণ করেছে, মা বাবার হক আদায় করেছে, মা বাবার হক আদায় করেছে ভালো করে, শুধু স্ত্রী আর সন্তানকে নিয়ে পড়ে থাকেনি, বরং পিতামাতার প্রয়োজনীয় বিষয়গুলোকে লক্ষ্য করেছে, পিতামাতাকে সন্তুষ্ট করেছে। তার দিল তো এটাই আশা রাখে, আমি এটা এই জন্য করছি না যে আমার দুনিয়াতে আমার বাবা মা থেকে বাহবাহ পাবো, আমি এটা এই জন্য করছি আমি আমার রবের সাথে সাক্ষাৎ হব, আমি এই জন্য করছি কিয়ামতের দিন রব আমাকে জান্নাত দান করবেন, আমি এই জন্য কাজ করছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের অন্তরে এই জিনিসটা ওই সময় আসে যখন সে ভালো কাজ করে। কিন্তু যখন কোনো গুনাহের কাজ করে তখন তার দিল চায় না, তার দিল চায় না সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ও হে ঈমানদাররা, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিসকেই গ্রহণ করবেন। হাদিসের মধ্যে এসেছে আয়াতু মুনাফিকি সালাস, মুনাফিকের 3টা আলামত উল্লেখ করেছেন। কোরআন মাজিদের মধ্যে তো মুনাফিকদের শাস্তি এটা কাফের মুশরিক বেঈমান থেকেও বেশি নিকৃষ্ট অবস্থায় হবে। মুনাফিকদের জায়গা একেবারে জাহান্নামের সবচাইতে আসফালে নিচে হবে। কতটা ভয়াবহ অবস্থায় তাদের জীবন, তাদেরকে শাস্তি দেওয়া হবে, কঠিন বিষয়। নবীজি বলেন, ওই সমস্ত মুনাফিকদের একটা আলামত তোমাদেরকে বলি, আয়াতু মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা। 1 নম্বর তাদের আলামত হলো তারা মিথ্যা কথা বলে, তারা মিথ্যা কথা বলে। একটা সত্য কথা আপনাদের সামনে প্রকাশ করি, আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাজিরুস সাদুকুল আমিন, সৎ ব্যবসায়ীদের ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন তারা থাকবে মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, তারা নবীদের সাথে থাকবে, নবীদের বন্ধু হবে। আজকে প্রধানমন্ত্রীর সাথে হাঁটতে পারলে কত কিছু, আমাদের একটা ছবি উঠায়, নেতা একটার সাথে হাঁটতে পারলে কত কিছু। কিয়ামতের দিন এই সমস্ত সৎ ব্যবসায়ীরা তো থাকবে কার সাথে? নবীজিদের সাথে, নবীগণদের সাথে তাদের হাসর হবে, একসাথে থাকবে। কতটা খুশনসিব তাদের জন্য। আল্লাহ তাআলা ব্যবসায়ীদের জন্য এত সুন্দর একটা নবীজি ঘোষণা দিয়ে দিলেন, ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে, কাদের সাথে হাসর হবে। কিন্তু সেই ব্যবসায়ীরা যদি এমন হয়ে যায়, শুধুমাত্র রমজানে বেসন বিক্রি করেছে, কয়েক বস্তা বেসন বিক্রি করেছে, 2 নম্বর বেসন বিক্রি করেছে 1 নম্বর বেসন বলে। আমরা ফতোয়া বিভাগে কাজ করার কারণে এই বিষয়গুলো সবচেয়ে বেশি জেনেছি। ব্যবসায়ীদের হালত এত পরিমাণ মিথ্যা কথা বলে, দিলের মধ্যে এই আশা রাখে না যে রবের সাথে আমাকে সাক্ষাৎ হতে হবে। একটা কাপড় সেলাই করেছে বাংলাদেশে, বিক্রি করার জন্য বলে এটা চায় না, মিথ্যা কথার আশ্রয় নিয়েছে। বুঝেন, রমজানে তিনি আমার কাছে এসেছেন, এই 1 নম্বরে আছেন,
শুধুমাত্র রমজানেই তিনি মিথ্যা কথা বলে, এত একটা সওয়াবের মাস, বরকতের মাস, রহমতের মাস, শুধু মিথ্যা কথা বলে বেসন বিক্রি করেছে, 2 নম্বর বেসনকে 1 নম্বর বেসন বলে বিক্রি করে। তাহলে বলেন রবের সাথে সাক্ষাৎ কিভাবে হবে? সম্ভব? আমরা যারা আছি আমরা তো জানি ব্যবসায়ীরা কি পরিমাণ মিথ্যা কথার আমাদের আশ্রয় নিতে হয়, কথাটা কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। আপনি আরো অবাক হবেন, তারা বলতো এভাবে, টাকা আছে, পার্টি আসলে বলে যে টাকা নাই, মিথ্যা কথার আশ্রয় নিয়েছে। মিথ্যার এতটা আশ্রয় নিয়েছে, দিতে চায় না, মিথ্যা বলে। সেই জন্য এই কথাটাই বোঝার দরকার যে রবের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, কিয়ামতের দিন রবের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। আর যে ব্যক্তি গুনাহের মধ্যে বিভোর, তো তার দিল চাইবে না কোনোদিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, কাজে তোমাকে পবিত্র থাকতে হবে। দুনিয়ার জীবন যাপন যখন তুমি করবে তো মনে রাখতে হবে তোমাকে তো যেতেই হবে আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে যেতেই হবে। অসংখ্য জায়গায় আল্লাহ এই কথা স্মরণ করে দিয়েছেন, কোরআন অনুধাবন করতে চাই না। আমাদের এখানে প্রত্যেক জুমা এশারের নামাজের পর তাফসির হয়, সংক্ষিপ্ত তাফসির হয়। আমরা কতজন বসতে পারি এখানে? অথচ আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কোরআনকে শুধুমাত্র পড়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ বুঝে বুঝে চিন্তা ফিকির করার জন্য আল্লাহ নাজিল করেছেন। হ্যাঁ, যদি না বুঝেও পড়ে তবুও সওয়াব আছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ তাআলা বলেন তারা কি আমার এই কোরআন নিয়ে একটু চিন্তা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের কলবটা তালাবদ্ধ? তারা আমার এই কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন পড়তে তাদের মনে চায় না, কোরআনে আল্লাহ কি বলেছেন এটা তাদের বুঝতে মনে চায় না, সময় নাই তাদের। অথচ আজকে চলে গেলে কালকে মনে রাখবে না মানুষ, সন্তানরাও মনে রাখবে না। যেই জিন্দিগির পিছনে আমরা ছুটছি, একটু সময় রবের জন্য কি দেয়া যায় না? রবকে একটু ডাকা যায় না? রব বারবার স্মরণ করে দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে যে তোমাকে, আমাকে, তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলগণদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই একই নির্দেশ মুমিন বান্দাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র হালাল উপার্জন থেকে তোমরা ভক্ষণ করো, হারামের কাছে যেও না। মিথ্যার আশ্রয় নিয়ে বিক্রি করলে সেটা হারাম হয়ে যায়, সেটা সেই অর্থ হারাম হয়ে যায়। সেই হারাম, সেই অর্থটাকে যদি হালাল একটার সাথে মিশ্রণ করে দেই সেটাও হারাম হয়ে যাচ্ছে। একবার চিন্তা করি না? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমরা ভাবি সদকা করলে মাল কমে যায়, আল্লাহ বলেন সদকা করলে মাল বাড়ে। আমরা ভাবি সুদের সাথে জড়িত হলে টাকা বাড়ে। 1 কোটি টাকা যদি নিতে পারি তো তা ব্যবসা করব, অনেক টাকা হবে। আর আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ সাথে জড়িত হওয়ার সাথে সাথে পুরো তার সম্পদকে আল্লাহ একেবারে ধ্বংস করে দেন, একেবারে মিশিয়ে দেন। আমাদের চোখের সামনে 12 নম্বরের একজন ব্যক্তি মজুমদার সাহেব, 500 কোটি টাকার মালিক। আহা, এভাবে মানুষ এইভাবে মুহূর্তে শেষ হয়ে যাবে চোখের সামনে। এখন একটা ফ্ল্যাটের মালিক। এখান থেকে ইবরতের বিষয়, শিক্ষণীয় বিষয়, যে আল্লাহ সম্পদ দিয়েছেন সে আল্লাহ মুহূর্তে শেষ করে দিতে পারেন, মুহূর্তে শেষ করে দিবেন। কাজে রবের কথা স্মরণ করতে হবে।
মালের মধ্যে কোনো হারাম আসতেছে কিনা দেখতে হবে। এগুলো বারবার বলা হয়, কিন্তু যখন ব্যবসায়িক চেয়ারে বসা হয় ভুলে যাই আমি যে মুসলিম। যখন মসজিদে আসি তখন মনে পড়ে আমি মুসলমান, কিন্তু যখন ব্যবসার চেয়ারে যখন বসা হয় মানুষ ভুলে যায় আমি মুসলমান। আমার সাথে আল্লাহর সাথে একটা হিসাব হবে, এটা ভুলে যায়। সেই দিনটা ভয়াবহ, কতটা কঠিন হবে। আল্লাহ কি আমার জন্য রিজিক রাখেননি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব ঘোষণা করেন, বান্দা তুমি যতদিন দুনিয়াতে থাকবে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তুমি রিজিক না খাওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। তুমি হারামের সাথে জড়িত হইও না বান্দা, তুমি মিথ্যার আশ্রয় নিও না। রব তো আমার দায়িত্ব নিয়েছেন, কেন আমি হারামের সাথে জড়িত হয়ে আমার আখিরাতকে বরবাদ করছি? কেন আমি হারামকে গ্রহণ করে আমার জীবনকে শেষ করে দিচ্ছি, অনন্ত জীবনকে শেষ করে দিচ্ছি? একবার চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে আমার বান্দারা, তোমরা সৎ কাজ করো। নবীগণদের একটাই ছিল, ইলহাক বিস সালিহিন। আমরা সৎ লোকদের সাথে জড়ি, সৎ লোকদের সাথে আমাদের বন্ধুত্ব হওয়া চাই। আজকে সৎ লোকদেরকে বন্ধু বানাই না। আলেম ওলামাকে কতজন বন্ধু বানাচ্ছে? যারা সমাজের মধ্যে সৎ আছেন, সৎ ব্যবসায়ীদেরকে কতজন বন্ধু বানাচ্ছে? সৎ ব্যক্তিদেরকে কতজন বন্ধু বানায়? ইলহাক বিস সালিহিন। নবীজিরা সবসময় দোয়া করতো, নবীরা আমাদেরকে সৎ লোকদের সাথে মিশাইয়ে দেন, আমাদেরকে সৎ লোকদের সাথে মিশাইয়ে দেন, সৎ লোকদেরকে আমাদের বন্ধু বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মালু সালিহা, তোমরা সৎ কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। তোমরা যা কিছু করছো সব কিছুই মহান রব্বুল আলামিন জানেন, সব কিছু আল্লাহ জানেন। ওয়াকালা, আল্লাহ তাআলা আবার বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছি সেইখান থেকে উত্তম রিজিক তোমরা ভক্ষণ করো, হারাম রিজিক তোমরা ভক্ষণ করো না। আল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন সাহাবায়ে কেরামের সামনে যখন বললেন, এরপরে ওয়াযাকার রাজুলু, একজন ব্যক্তির কথা আলোচনা করলেন সবার সামনে। তিনি বললেন, ইউতিলু সাফারা, একজন ব্যক্তি দীর্ঘ সফর করেছে। আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামাই, তার চেহারা মলিন হয়ে গেছে ধুলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন তার হাতকে আসমানের দিকে তাড়িয়ে যখন সে আল্লাহকে ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক আমার প্রতিপালক। নবীজি বলেন, অথচ ওয়া মাতআমুহু হারামুন, তার খাদ্য হারাম, ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার পোশাক যে পোশাক পরেছে সেই পোশাকটি হারাম কিনা, যেই পানীয় সে পানাহার করে সেই পানীয়টা তার হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর ওয়াগুযিয়া বিল হারামি, তার জীবনটা হারামের মধ্যে লালন পালন হয়। ওগো আল্লাহ, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিভাবে কবুল হবে রবের কাছে? আমরা হারামের সাথে জড়িত, কিন্তু রবকে এভাবে ডাকা শুরু করছি। নবীজি বলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে রব সব কিছু ক্ষমা করে দেন, রব সব কিছু ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ওই কথার উপর সে অবিচল ছিল, তো আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময়, কঠিন একটা মুহূর্তে, যে সময় শয়তান খুবই ডিস্টার্ব করে, সেই সময় আল্লাহ তাকে স্থির রাখবেন সেই কথার উপরে। ফলে সে ওই কথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার উপরে তার ইন্তেকাল হবে। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আর আল্লাহ জালেমদেরকে বিভ্রান্ত করে দেন। দুনিয়াতে সুন্দর জীবন যাপন করেছে, মৃত্যুর সময় তাদেরকে বিভ্রান্ত করে দেন, মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে চায় না, তখন চোখ উপড়িয়ে যায়। আর জান্নাতি ব্যক্তিদের চেহারা সুন্দর হয়, হাসিতে হাসতে হাসতে তাদের মৃত্যু বের হয়। আল্লাহ বলেন, ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান সব কিছু করতে পারেন, আল্লাহ যা চান সব কিছু করতে পারেন। তার একটা দৃষ্টান্ত কিছুদিন আগে নেপালে হয়েছে। আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন যে আসমান বিদীর্ণ হয়ে যাবে,
ফেটে যাবে, জমিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এটা কখন হবে? মানুষ তো ভাবে এটা রূপকথার গল্প মনে হয়। আরে না, দেখেন ওইদিকে তাকিয়ে দেখেন আল্লাহ কি করতে পারে। সেই দিন কার সাথে সাক্ষাৎ হবে, কে কাকে দেখবে, এমন একটা পরিস্থিতির মধ্যে যখন পড়ে যাব, আরে রব ছাড়া তো আর কোন বন্ধু থাকবে না। আর এখন সুস্থ থাকা অবস্থায় রবকে ডাকতে চাই না, হালালভাবে উপার্জন করতে চাই না, হারামের সাথে জড়িত হয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক। জীবনে চলাফেরা করার ক্ষেত্রে সৎ বন্ধু আমাদেরকে নির্বাচন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা